ঈদযাত্রার শেষ দিনেও সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড়, কোথাও কোথাও থেমে থেমে ধীর গতিতে চলছে গাড়ি, তবে অসহনীয় যানজট নেই। এবারের ঈদযাত্রায় সাভার, আশুলিয়া, চৌরাস্তা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চন্দ্রায় নেই চিরচেনা সেই যানজট। ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ, তবে থেমে থেমে চলছে যানবাহন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, কোথাও যানজটের সৃষ্টি হয়নি। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট 18টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। দর্শক, ঈদযাত্রার শেষ সময় নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখানে রয়েছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, কমলাপুর রেলওয়ে স্টেশনে এখনকার ভিড় কেমন দেখছেন, যেহেতু আগামীকাল ঈদ? ধন্যবাদ লাইবা জান্নাত। আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি। আরও বেশ কিছু আগে এখানে আমি এসেছি। এখানে এসে যেটা দেখেছি, এখানে সকাল থেকে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা ভিড় করছেন এবং মোটামুটি ভালো ভিড় আছে যাত্রীদের এই স্টেশনে। প্রতিটা প্ল্যাটফর্মে ভিড় আছে সকাল থেকে। আমরা যেটু জানতে পেরেছি যে এখানে কর্তৃপক্ষ জানিয়েছেন সকাল থেকে প্রায় ৮-১০টি ট্রেন ছেড়ে গেছে, সময় মতো ঠিক যথাসময় ছেড়ে গেছে। যখন ছাড়ার ঠিক সময় ছিল পূর্ব নির্ধারিত টাইমেই সেই ট্রেন ছেড়ে গেছে। এখানে বেশ এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি এবং কোনো যে হয়রানি বা বিগত বছরে যেটি আমরা দেখেছি যে সেই শিডিউল বিপর্যয়, একের পর এক শিডিউল বিপর্যয়, সেটি নাই। বেশ স্বস্তিতে যাত্রীরা ট্রেন যাত্রা করে স্বজনদের কাছে যাচ্ছেন ঈদ করার জন্য। আপনাকে জানিয়ে রাখি যে সেই শুরু থেকে, যেদিন থেকে এবছরের এই ঈদ যাত্রা শুরু হয়েছে, সেদিন থেকেই প্রায় এই কমলাপুর থেকে ট্রেন চলে যাচ্ছে, বেশ যথাসময় যাচ্ছে, কোনো শিডিউল বিপর্যয় নাই এবং যাত্রীরাও এবছর সেই বেশ স্বস্তিতে যাচ্ছে। টিকিট পাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা ধাপে ধাপে যে প্রতি বছর যে হয়রানি বা যে পড়তে হয় সেই রোজার মধ্যে থেকে, সেটা কিন্তু এবছর নাই। আমরা শুরু থেকেই লক্ষ্য করছি, এমনকি এখন পর্যন্ত নাই। আপনি জানেন মধ্যপ্রাচ্য সৌদি আরবে ঈদ দেখা গেছে, সে দেশে আজকে ঈদ পালন হচ্ছে। আমাদের আগামীকালকে ঈদ পালন হওয়ার কথা হয়েছে চাঁদ দেখার সাপেক্ষে। সেই আগামীকালকে ঈদকে কেন্দ্র করে ঢাকা থেকে কিন্তু মানুষ গ্রামের দিকে যাচ্ছে ঈদ উদযাপন করার জন্য। এই ট্রেনে যে মানুষগুলো নির্ভরশীল, যে ট্রেন তাদের বাহন হিসাবে তারা আর কি গ্রামে যান, সেখানে কিন্তু এবছর সেই বাহনকে বেশ নিরাপদ এবং স্বস্তি মনে করছেন। তবে আমরা দেখছি যে ট্রেনের ছাদেও এবছরও যাত্রা করছে, যেটা বেশ আমরা দেখতেও পেয়েছি যে এখনও ট্রেনের ছাদে উঠেও মানুষ যাচ্ছে। এটা বেশ একটু নিরাপত্তার ঝুঁকি বলছেন যাত্রীরা। যদি এটা না থাকতো, এই ছাদে যদি তাদেরকে না যেতে হতো, যদি সবাই শতভাগ যাত্রী যদি ট্রেনের ভিতরে সিট পেতেন, তাহলে তারা আরও স্বস্তিতে যেতে পারতেন, এমনটি যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত যে ৮-১০টি ট্রেন ছেড়ে গেছে, তাতে একদম যথাসময়ে ট্রেনগুলো ছেড়ে গেছে। কোনো ভিড় আর কি, কোনো শিডিউল বিপর্যয় অর্থাৎ ২-৪-১০ মিনিটের শিডিউল বিপর্যয় আমরা দেখিনি। বা ট্রেন এখানে যে স্টেশন মাস্টাররা ছিলেন, যারা বলছেন, তাদের সঙ্গে এসে আমরা কথা বলছি এবং বেশ শৃঙ্খলা আছে এই রেলওয়ে স্টেশনে। এবং রেলওয়ে স্টেশন নিরাপত্তায় কিন্তু বেশ তৎপর দেখতে পাচ্ছি র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীতে। আমরা এখন মহাসড়কের ঈদের যাত্রা কেমন চলছে সেক্ষেত্রে আমরা মহাখালী সহকর্মী হাসান আছে, আমরা হাসানের কাছ থেকে জানার চেষ্টা করব মহাখালী থেকে কীরকম বাসগুলো ছাড়ছে, কোনো দুর্ভোগ বা হয়রানি যাত্রীদের আছে কিনা। হাসান, আমাদের জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ। আসলে আপনি রেল যাত্রার কথা বলছিলেন, আমাদেরকে জানাচ্ছিলেন, আর আমি এখন বর্তমানে অবস্থান করছি মহাখালী বাস টার্মিনালে। আসলে এই জায়গা থেকে বিভিন্ন দেশের উত্তরবঙ্গ থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত বাস ছেড়ে যায়। তো এই যে অভিযোগ পাল্টা অভিযোগ মিলিয়ে আসলে ঈদযাত্রার শেষ দিন আজ আমরা এখানে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে অভিযোগের মাত্রা কিন্তু অনেকটাই বেশি। এবার দেখা যায় যে 200 টাকার ভাড়া 600 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, 300 টাকার ভাড়া 700 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। আমরা সরেজমিনে সেটা প্রমাণও পেয়েছি। তবে এখানে কিন্তু প্রশাসনের লোক বসে থাকতে দেখেছি আমরা, কর্তৃপক্ষের সাথে আমরা কথাও বলেছি। তারা কিন্তু আসলে এই
বিষয়টা বারবার একই কথা বলছে, ঈদের আগে ফাঁকা গাড়ি ফেরত আসতে হয়, সেক্ষেত্রে আসলে তাদের এই অতিরিক্ত ভাড়াটা নেওয়া আসলে। তবে সকাল থেকে আমরা ট্রাফিক ব্যবস্থার যে বিষয়টা দেখেছি, যে রাস্তা ক্লিয়ার রাখতে তারা যথেষ্ট সোচ্চার আছেন এবং এখানে কিন্তু যাত্রী সমাগম অনেকটা বেশি। শেষ দিনের ঈদ যাত্রা, সবাই ফিরতে হবে পরিবারের টানে, নারীর টানে ঘরে ফিরবে, পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করবে, সব কিছু মিলিয়ে এইখানে কিন্তু যাত্রী সমাগম বেশ অনেক বেশি। তারা বলছেন যে গাড়ির সংকট অনেকটা, আর বাড়তি ভাড়ার অভিযোগটা তো আছেই। তো সব মিলিয়ে এইখানকার যে পরিবেশটা সেটা হচ্ছে যে চাহিদা অনেক, গাড়ির অনেক চাহিদা। আসলে সাধারণ মানুষজন পরিবারের কাছে ফিরতে বেশ সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকে এখানে কিন্তু অনেকটা জমজমাট অবস্থা। আসলে সবাই বিভিন্ন রকম গাড়িতে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে আসলে এইখান থেকে যে বাসগুলো ছেড়ে গেছে তার মধ্যে আমরা একটা বাসে আমরা কথাও বলেছি, সে বাসে কিন্তু আসলে তারা স্বীকার করেছেন যে ভাড়া বেশি নেওয়া হয়েছে এবং পরবর্তীতে তারা স্বীকারোক্তি দিয়েছেন যে তারা ভাড়া যেটা ন্যায্য ভাড়া সেটা নিয়ে যাত্রীদেরকে একদম সহি সালামতে পৌঁছে দেবেন গন্তব্যে, এরকমভাবে আমাদেরকে জানিয়েছেন। তো এই ঈদযাত্রা সম্পর্কে জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল। নাজমুল, আপনি জানাবেন যে আসলে ঈদযাত্রায় সাভারের বর্তমান কি অবস্থা, আসলে রাস্তায় কোনো যানজট আছে কিনা এবং সাধারণ মানুষ বা যাত্রীরা কোনো ভোগান্তি পার করতে হচ্ছে কিনা। হাসান, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি মহাখালী থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে দেখছি ঢাকা আরিচা মহাসড়কের সাভারে, এবং আমরা দেখেছি যে নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু এখনও কাউন্টারগুলো এবং মহাসড়কে কিন্তু শিশু, নারী এবং বয়স্ক লোকরা কিন্তু এখনও তারা অপেক্ষা করছে। এবং আমরা যদি দেখাই যে কাউন্টারগুলোতে এখনও কিন্তু যে পরিবহনের চাপ রয়েছে এবং দূরপাল্লার যে পরিবহন, সেই দূরপাল্লার পরিবহন নেই। ভেঙে চুরে কিন্তু আলাদা আলাদা যেসব গাড়ি রয়েছে এবং ফিটনেসবিহীন যে গাড়ি, অর্থাৎ যে গাড়িগুলি লোকাল চলে, সেই গাড়িগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু সেই সড়কে তারা এখন চলছে। এবং দূরপাল্লার যে গাড়িগুলি এখন কিন্তু পরিবহন সংকট, এবং কাউন্টারগুলিতে কিন্তু এভাবেই শিশুরা কিন্তু এই সকাল থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, পরিবহন আসলে পরিবহনে যাবে এবং ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা করছে কিন্তু দূর দূরান্ত থেকে। আপনার সাথে একটু কথা বলি, কোথায় যাবেন? পরিবহন পেয়েছেন? ফরিদপুর যাব, পরিবহন পাইছি। কখন পরিবহন? গোল্ডেন লাইন। কখন ছাড়বে? 7:30-এ। আপনার সাথে একটু কথা বলি, আপনারা এসেছেন, পরিবহন পেয়েছেন কিনা, কিভাবে? না, আমাদের 7টার গাড়ি এখনো আসে নাই। আমরা যাব রাজবাড়ি, এখনো আসে নাই। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে খুব ভোগান্তির ভিতরে আছে। অনেক ধন্যবাদ আপনাকে। যে দেখেছেন যে বাচ্চারা কিন্তু এখানে মায়ের হাত ধরে তারা এসেছে, ব্যাগ ট্যাগ সবই রেডি, এবং পরিবহন নির্দিষ্ট সময় মতো পরিবহন না আসায় কিন্তু তারা আসলে যেতে পারছিল। এবং পরিবহনে আমরা দেখেছি যে ঢাকা আরিচা মহাসড়কে এইমাত্র যানজট নেই, কিন্তু গাড়ি কিন্তু এখন সংকট। এবং নবীনগর চন্ডা মোড়ে কিন্তু একটু জটলা রয়েছে, সেখানে আমরা খোঁজ নিয়েছি যে এখনও কিন্তু লোকজন পাশে তারা ভিড় করছে, এবং ওখানে থেকে এইখান থেকে ভেঙে ভেঙে গিয়ে ওখান থেকে আবার দূরপাল্লা অথবা লোকাল বাস যেভাবেই হোক, ট্রাকে হোক, যেভাবেই হোক যাওয়ার চেষ্টা করবে। এবং আমরা এখন পর্যন্ত দেখেছি যে ঢাকা আরিচা মহাসড়কে 22টি জেলার মানুষ যাচ্ছে দক্ষিণ অঞ্চলে, এবং নবীনগর চন্ডা হয়ে টাঙ্গাইল যে গাড়িগুলি যাচ্ছে 23 জেলার মানুষ উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের ঈদযাত্রার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, অনেক ধন্যবাদ আপনাকে।